আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে একটু নতুন রেসিপি রান্না করা যাক। এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। আমাদের এলাকায় গরুর ভুঁড়ি বলে, অন্য জায়গায় বট বলে। বট নামে বেশি পরিচিত সাধারণত, অন্যান্য জায়গায় গরুর ভুঁড়িও অনেকে বলে। তো এইটা প্রথমে প্রসেস করা ছিল, এটা নিয়ে এসে অনেকবার প্রসেস করতে হয়। তো এটা অর্ধেক প্রসেস করাই ছিল, আমরা নিয়ে এসে শুধু হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে দেন কেটে সিদ্ধ করে রাখছিলাম। তারপরে তো টুকরো টুকরো করে যেভাবে আর কি যে পরিমাণ আপনার খাইতে লাগে, যত বড় টুকরো করে আপনার ভালো হয় সেই পরিমাণ টুকরো করে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন দিব ওই যে রসুন, যতগুলো রসুন লাগবে একটা হাফ রসুন নিয়ে নিলাম, 3টা কাঁচামরিচ, একটু আদা, এগুলো সব আমি দিয়ে দিব। এগুলো এই যে এটা কি বলে আপনারা, আমাদের এখানে পিছনে বলে আর কি, ওইটা দিয়ে একটু পরে দেখাবো যে ওইটা দিয়ে পিষবো, পিষে দিব। ব্লেন্ডার আছে, ব্লেন্ডার ইউজ করি না, সামান্য কাজের জন্য ব্লেন্ডার ইউজ করতে ভালো লাগে না। তারপরে একটা পেঁয়াজ দিয়ে দিব, একটা পেঁয়াজ দিয়ে দেন এই যে দেখুন ইয়াতে দিয়ে দেবো, পাতিলে দিয়ে দেবো। এই যে এখন এটা মানে থিতা করা হচ্ছে আর কি। এইটা করে এটাও দিব, দিয়ে ভুঁড়িগুলো দিব, বিভিন্ন মশলাপাতি সব একবারে দিব, একবারে দিয়ে এখানে মাখায় দিব একদম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝালের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, এইগুলো সব দিয়ে কিছু মাংসের ফল, যেমন কালো ফল 2টা, গোলমরিচ, এলাচ, আপনার লং, সবগুলো দিব। সবগুলো দিয়ে তেল দিব, তেল দিয়ে একবারে এগুলো মাখিয়ে উঠিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে চুলায় উঠিয়ে দিব। পরিমাণ মতো আপনি পানি দিবেন, পানি দিয়ে আগে তো সিদ্ধ করাই থাকে, তারপর পরিমাণ মতো সামান্য পানি দিতে হবে। পানি দিয়ে সেটা আবার একটু সিদ্ধ হবে, যেন নরম নরম হয়, একদম নাচারা শক্ত হয়ে যাবে। এটা এখন অনেক শক্ত আছে, রাবারের মতো। তো পানি যদি আপনি না দেন সেটা শক্ত মানে কমবে না, এটা রাবারের মতো হয়ে থাকবে। তো এটা দিয়ে মাখায় নিব, এই জন্য মাখায় নিলাম, তেল সব কিছু দিয়ে মাখায় নিলাম। এখন একটু পানি দিব, এই যে দেখুন পানি পরিমাণ মতো, আপনার পরিমাণ মতো পানি আপনি দিবেন। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলায় উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেওয়ার পরে এই যে বলক উঠতেছে, বলক ওঠার পরে এই অবস্থা। এইটা হইতে অনেক টাইম লাগে, ঘন্টাখানিক টাইম লাগছে আমার, 1 ঘন্টার মতো। তো এই যে দেখুন এখন অবস্থা, এটা মেবি 20 মিনিট পরে, 20 মিনিট পরে এই অবস্থা। পানি এখন শুকিয়ে যাবে, সব পানি শুকিয়ে তেল বের হয়ে যাবে একদম। তেল যখন বের হবে তখন বুঝবেন যে না, জিনিসটা হওয়া ভাব হয়ে গেছে। আপনি যে যেমন ভাজা খান আর কি, সেইভাবে ভাজাটা ভেজে নেবেন। তা আমি একটু বেশি ভাজা খাইতে বেশি পছন্দ করি, ওইটা আমার বেশি ভালো লাগে। এটা বিশেষ করে কুরবানির ঈদে এটা খুবই মজার একটা জিনিস, কুরবানির গরুর যেই ভুঁড়ি দিয়ে খাওয়া হয়। দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছে, একদম তেল, শুধু তেল বের হয়ে গেছে। এইটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা গরম ভাত দিয়ে খাইতে খুবই মজা লাগে। এই ছিল আজকের ভুঁড়ি রান্নার রেসিপি। তো মোটামুটি হয়ে গেলে একদম সহজ, একদম সহজ ভাষায়, অনেকে ভাবে যে অনেক কঠিন রান্না করা, একদম সহজভাবে যেভাবে রান্না করা যায় সেটাই দেখালাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, গরম ভাত দিয়ে আরামে আপনি খেয়ে ফেলবেন। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।